হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। তোমরা যারা প্রথম পার্ট শুনেছ, অবশ্যই তোমরা জানো যে ওই পার্টে কিন্তু আরিয়ানের সাথে মেহরিনের বাবার পাকাপোক্ত কোনো কথা হয়নি। মেহরিনের বাবা কিন্তু বলেনি যে তার কাছে সে বিয়ে দিবে নাকি দিবে না। তাহলে চলো আজকে দ্বিতীয় পার্ট শুরু করা যাক। তো হঠাৎ করে মেহরিন আরিয়ানকে ফোন দিয়ে বলল যে তোমার সাথে আমার বাবা দেখা করতে চাই, তুমি কি আগামীকাল আমাদের বাসায় আসতে পারবে? তখন আরিয়ান বলল, আচ্ছা ঠিক আছে, আমি আগামীকাল তোমাদের বাসায় আসব। পরের দিন ঠিক সকাল 10টায় আরিয়ান তার বন্ধুকে নিয়ে মেহরিনদের বাসায় চলে আসে। মেহরিনদের বাসায় আসার পর মেহরিনের বাবা আরিয়ানকে বলে যে আরিয়ান, তুমি কি সত্যি আমার মেয়েকে বিয়ে করতে চাও? আরিয়ান তখন বলল, হ্যাঁ আঙ্কেল, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। তো আবার মেহরিনের বাবা বলল, তুমি কি আমার মেয়েকে সুখে রাখতে পারবে? তখন আরিয়ান বলল, আঙ্কেল, যদি আমার জীবন চলেও যায় তবু আমি মেহরিনকে কোনো দিন কষ্ট দেব না। আমি সারা জীবন তাকে ভালো রাখার চেষ্টা করব। এই কথা শুনে আড়াল থেকে মেহরিনের মা মুচকি মুচকি হাসি দিল, আর মেহরিন লজ্জায় মুখ লুকালো। মেহরিনের বাবা তখন আরিয়ানকে বলল, ঠিক আছে, তাহলে তুমি তোমার মা বাবাকে জানাও, যাতে করে তোমার মা বাবা আগামী শুক্রবার আমাদের বাসায় এসে তোমার বিয়ের কথা ফাইনাল করে যায়। এই কথা শুনে আরিয়ান অনেক খুশি হলো এবং সে ওখান থেকে বিদায় নিয়ে তার রুমে চলে আসলো। রুমে এসে সে তার গ্রামের বাড়িতে তার মা বাবার কাছে ফোন করলো। তার মা বাবা তার সমস্ত ঘটনা শুনে তারাও রাজি হয়ে গেল। রাজি হওয়ার পর তার মা বলল, ঠিক আছে বাবা, আমরা আগামী শুক্রবার ঢাকায় এসে মেহরিনের বাবার সাথে কথা বলবো এবং তোমার বিয়ের বিষয়েও কথা বলবো। তারপর সারা রাত মেহরিন আর আরিয়ান কথা বলতে বলতে ঘুমিয়ে গেল। কিন্তু হঠাৎ করে এমন একটা বিষয় হয়ে যাবে বা এমন একটা ঘটনা ঘটে যাবে কেউ কল্পনাও করেনি। পরের দিন সকালবেলা আরিয়ান যখন মেহরিনকে ফোন দিল, তো মেহরিনের ফোনটা সে বন্ধ পেল। সে তো চিন্তিত হয়ে মেহরিনের বাবাকে ফোন দিল। ফোন দিয়ে বলল, আঙ্কেল, মেহরিনের ফোন বন্ধ কেন? আমি তো মেহরিনের সাথে কথা বলতে পারছি না। তখন মেহরিনের বাবা রুমে গিয়ে দেখল মেহরিনের দরজাটা খোলা, মেহরিন তার রুমের মধ্যে নাই। এটা দেখে মেহরিনের বাবা জ্ঞান হারিয়ে ফেলল এবং মেহরিনের মা সঙ্গে সঙ্গে আরিয়ানকে ফোন দিয়ে বলল, আরিয়ান, মেহরিন তো ঘরের ভিতরে নাই এবং মেহরিনের দরজা আমরা সেদিকে খোলা। সারা রাত কি তাহলে মেহরিন তোমার সাথে ছিল? তখন আরিয়ান বলল, না আন্টি, আমার সাথে তো মেহরিন ছিল না, মেহরিন তো গতকাল রাতে আপনাদের বাসায় ছিল। এই কথা শোনার পর সবাই অবাক হয়ে গেল যে হঠাৎ করে মেহরিন কোথায় গেল? তাহলে কি মেহরিন অন্য ছেলেদের সাথে পালিয়ে চলে গিয়েছে? এটা তো কখনোই সম্ভব না। তো মেহরিনের এই বিষয়টা নিয়ে সারা এলাকায় কয়েক মিনিটের মধ্যেই ছড়াছড়ি হয়ে যায়। তারপর হঠাৎ মেহরিনের বাবার ফোনে একটি কল আসে। কল আসার পর মেহরিনের বাবা যখন কলটা রিসিভ করে, অপর পাশ থেকে একটা পরিচিত কণ্ঠ বলে, মামা, আমি মেহরিনকে ছোট থেকেই ভালোবাসি। তো আমি আজকে শুনতে পেলাম তুমি নাকি অন্য একটি ছেলের সাথে মেহরিনকে বিয়ে দিয়ে দিবে। তাই আমি গতকাল রাতে আমার বন্ধু বান্ধবদেরকে নিয়ে মেহরিনকে রুম থেকে তুলে নিয়ে চলে এসেছি, আর আমি মেহরিনকে বিয়ে করব। অন্য কেউ যদি এর মাঝখানে আসে তাহলে আমি এমন কিছু করব যেটা তোমরা কল্পনাও করনি। এই কথা শুনে মেহরিনের বাবা অনেক ভয় পেয়ে গেল। মেহরিনের বাবা বলল, ঠিক আছে, তুমি আগে আমার মেয়েকে আমার বাসায় দিয়ে যাও, তারপর যা কিছু হবে তোমার বাবার সাথে আমি কথা বলে তাই করব। এই কথা বলার পর মেহরিনের মামাতো ভাই বলল যে না, আমি মেহরিনকে বিয়ে করব, বিয়ে করে সংসার করব, তারপর তোমার বাসায় বেড়াতে যাব, কিন্তু এখন আমি মেহরিনকে দিতে পারবো না। এই কথা শুনে মেহরিনের বাবা সঙ্গে সঙ্গে থানায় গিয়ে একটি কেস করলো। কেস করার পর পুলিশ এসে মেহরিনকে উদ্ধার করে আবার মেহরিনের বাসায় তাকে দিয়ে গেল। মেহরিন আরিয়ানকে ফোন দিয়ে সব কিছু বলল যে তার মামাতো ভাই, তার যার নাম হলো আবির, আবির তাকে ছোট থেকেই পছন্দ করত, কিন্তু আবির কখনোই এই কথা কাউকে বলেনি। কিন্তু হঠাৎ করে আবির এমন একটি কাজ করবে মেহরিন কখনো চিন্তাও করেনি। মেহরিন সব কিছু আরিয়ানকে বলল যে আমি তোমাকে ছাড়া বাঁচব না, যদি আবিরের সাথে আমার বিয়ে হয় তাহলে আমি আত্মহত্যা করব। এই কথা শুনে আরিয়ান বলল, না না, এরকম পাগলামি তুমি করতে পারো না। যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকব, যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে রূহ থাকবে, ততক্ষণ আমার কাছ থেকে তোমাকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। আমি তোমাকে বিয়ে করব
এবং সারা জীবন আগলে রাখবো। এই কথা শুনে মেহরিন খুশি হলো এবং সে যে ভয় পেয়েছিল ভয়টাও কেটে গেল। তারপর আগের মতোই আরিয়ান এবং মেহরিন দিন রাত তারা খুনসুটি এবং প্রেমের কথা, দেখা করা সব কিছুই শুরু করে দিল। কিছুদিন পরে শুক্রবার আসলে মেহরিনের বাসায় আরিয়ানের মা এবং বাবা আসে। তারা মেহরিনের বাবার সাথে কথা বলে আরিয়ান এবং মেহরিনের বিয়ের কথা পাকা করে। এই কথা শুনে মেহরিনও খুশি, আরিয়ানও খুশি। কিন্তু হঠাৎ করে আবিরের বাবা এসে মেহরিনদের বাসায় হাজির। আবিরের বাবা এসে বলে যে আমার ছেলে তোমার মেয়েকে পছন্দ করে, ছোট থেকে ভালোবাসে। তুমি আবিরের সাথে বিয়ে না দিয়ে কোথাকার কোন ছেলে তার সাথে বিয়ে দিতে চাচ্ছ, এটা আমি মানি না। যদি মেহরিনের বিয়ে হয় তাহলে আমার ছেলের সাথেই হবে, অন্য কারোর সাথে এই বিয়ে হতেই পারে না। এই কথা শুনে মেহরিনের বাবা রাগে বলল, কেন এ বিয়ে হবে না? আমার মেয়ে, ছোট থেকে আমি তাকে লালন পালন করেছি। তোমরা কখনো আমার মেয়েকে একটা টাকাও দেওনি, তাহলে এখন কেন তোমরা আমার মেয়ের সুখটাকে কেড়ে নিতে যাচ্ছ? এই কথা শুনে আবিরের বাবা বলে, আমি এত কিছু বুঝি না, আমার একটাই কথা, এই মেয়েকে আমার ছেলের বউ বানাবো। এই কথা বলে রাগে গুসাই মেহরিনদের বাসা থেকে মেহরিনের বাবা চলে যায়। তখন মেহরিনের মা ফোন দিয়ে মেহরিনের মামাকে বলে যে ভাইজান, সারা জীবন তোমাদের সাথে ভালো সম্পর্ক ছিল, কিন্তু হঠাৎ করে আমার মেয়ের শোকের দিনে তোমরা এমন একটা ঘটনা করবে তা আমরা কখনো কল্পনাও করিনি। প্লিজ ভাইজান, তুমি আমার মেয়ের জীবনটাকে এভাবে নষ্ট করে দিও না। তখন মেহরিনের মামা বলে যে না না বোন, এটা কখনোই হতে পারে না। যে মেয়েটাকে আমার ছেলে ছোট থেকে ভালোবাসে, পছন্দ করে, তার সাথে যদি আমি আমার ছেলের বিয়ে দিতে না পারি তাহলে আমি মরেও শান্তি পাবো না। আর হ্যাঁ, একটা কথা তোমরা মাথায় রেখো, যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো যেভাবেই হোক মেহরিনকে আমার ছেলের সাথে বিয়ে দিব, এটা একদম ফাইনাল কথা। এই কথা বলে রাগে মেহরিনের মামা ফোন কেটে দেয়। মেহরিনের মা অনেক ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার পর মেহরিনের বাবাকে বলে যে দেখো, যদি আরিয়ানের সাথে মেহরিনকে বিয়ে দেই তাহলে আমার ভাই এমন কিছু করতে পারে যেটা হয়তো আমরা কল্পনাও করব না। তখন মেহরিনের বাবা বলে যে আরিয়ানকে আমি পছন্দ করেছি, আমি আরিয়ানের সাথেই বিয়ে দিব। দুনিয়ার কোনো শক্তি নেই যে আরিয়ানের কাছ থেকে মেহরিনকে আলাদা করবে। আমার এটাই লাস্ট কথা। তারপর এমন একটা ঘটনা ঘটবে যা শুনে তোমরা অবাক হয়ে যাবে। যদি আমাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলবা যে তৃতীয় পার্ট চাও কিনা। আর যদি তোমরা বলো যে না, এই গল্প ছেড়ে অন্য একটা গল্প শোনাও, তাহলে আমি সেই গল্পই তোমাদেরকে শোনাবো।